আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবার মির্জা ফখরুলের সেই দাবির প্রমাণ দিতে বলল জামাত ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম জামাতের বিষয়ে অসত্য ও অমর্যাদাকর প্রতিহিংসাপরায়ণ বক্তব্য করেছেন বলে দাবি করেন গোলাম পরোয়ার। তিনি বলেন, মির্জা ফখরুল জামাতের বিরুদ্ধে যে মিথ্যা দাবি করেছে তার প্রমাণ দিতে বলেছেন তিনি। এরপর জানাবো, প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি। নিউ ইয়র্কে সোমবারে ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার এবং তাসনিম জারাকে লক্ষ্যবস্তু ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের শিকার হতে হয়েছিল। এদিকে মহিলা লীগের লিমা শো আওয়ামী লীগের 10 নেতাকর্মী কারাগারে। রাজধানীর পৃথক 3 থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমা শো 10 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এবারে জানাবো, বাকশাস নেতা ক্লাসে ঢুকে পেটালেন 50 জন শিক্ষার্থীকে। রংপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধশত শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে। তিনি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এবং পূর্বের ওই বিদ্যালয়ের একজন ছাত্র। সম্প্রতি তিনি বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন অর্ধবার্ষিক পরীক্ষার ফল শুনে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হন তিনি। এরপর তিনি 3টি শ্রেণীকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে বেধড়ক পেটান বলে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছে। এবং সর্বশেষ জানাবো, ফের বেকায়দায় ট্রাম্প, ফ্রান্সের প্রতি কঠোরতা দেখালো কেন সৌদি ইস্যুতে নীরব। ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধান কার্যকর করতে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত জাতিসংঘের শীর্ষ সম্মেলনে সরাসরি বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে এই আয়োজনের প্রতি তাদের কোনো ধরনের সমর্থন নেই। কিন্তু এই আয়োজনের ব্যাপারে ট্রাম্প কোনো কিছুই করতে পারছে না, কারণ এ বিষয়টি ইতিমধ্যেই তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার ফখরুলের সেই দাবির প্রমাণ দিতে বলল জামাত ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামাতের বিষয়টি অসত্য, অমর্যাদাকর এবং প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছেন বলে দাবি করেছে গোলাম পরোয়ার। তিনি বলেন, একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জামাত নেতা আরও বলেন, বিএনপির মহাসচিব যদি সত্যি এমন কোনো অভিযোগ করে থাকেন তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে জামাত কার কাছে আসন দাবি করেছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসম্মুখে দুঃখ প্রকাশ করতে হবে ফখরুলের। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জামাত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। তিনি ফখরুলের ব্যবহৃত ভাষাকে তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে বিচার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। মির্জা ফখরুল হচ্ছে একটা মিথ্যুক, মিথ্যাবাদী। তিনি অতীতেও এরকম
বিভিন্ন সময় মিথ্যা কথা বলেছেন। মির্জা ফখরুল শিক্ষার্থীদের আন্দোলনের সময় বলেছিলেন এই আন্দোলনের সঙ্গে নাকি বিএনপির কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি বলছেন আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি বিএনপি। কথায় কথায় মিথ্যা বলাই ফখরুলের স্বভাব। প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের লাঞ্ছিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি। নিউইয়র্কে গত সোমবার ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারাকে লক্ষ্যবস্তু এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের শিকার হতে হয়েছিল। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সহযোগী এবং সমর্থকরা এই আক্রমণটি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের সফরের সময় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করেছিলেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেখা গেল ভিন্নতা। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দরা ব্যানগার্ড দিয়ে তাকে গাড়িতে তুলে দেয়, কিন্তু দেখা গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা সেখানে পচা ডিম নিক্ষেপ করে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার পরই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা হয় দেশভরে। তারপরই তিনি পদক্ষেপ নেন। এই বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করবে। এরপর সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। মহিলা আওয়ামী লীগের লিমাসহ আওয়ামী লীগের 10 নেতাকর্মী কারাগারে। রাজধানীর পৃথক 3 থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমাসহ 10 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্র কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান, পাথরঘাটা উপজেলা যুবলীগ সদস্য মোহাম্মদ রিপন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নেসার আলী, ছাত্রলীগ নেতা কাজী আইনুল ইসলাম আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আল সনেট, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আরশেদ আলী বিশ্বাস, রাজধানীর সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগের সহসভাপতি আবিমন্যু বিশ্বাস ছবি, আমিনুল হক ফয়সাল, মোহাম্মদ বেলাল হোসেন তুহিন। আদালত সূত্র থেকে জানা গেছে আসামিরা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, শাহজাহানপুর ও বনানী এলাকায় মিছিল করেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষতি সাধন করে অপপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেনের সময় বিস্ফোরণ, জনমনে ভীতি তৈরির চেষ্টা। এসব ঘটনায় গত 1 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ও গত 19শে মে শাহজাহানপুর এবং গত 2 সেপ্টেম্বর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। বাকশাস নেতা ক্লাসে ঢুকে পেটালেন 50 জন শিক্ষার্থীকে। রংপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধশত শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বাকশাস নেতার বিরুদ্ধে। তিনি রংপুরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জানা গেছে ওই মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। সেখানে দেখা গেছে ওই সব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। তারা অর্ধবার্ষিক পরীক্ষায় পাশ করতে পারেনি। তাই রাগে ক্ষোভে বাকশাস নেতা স্কুলে ঢুকে ওই শিক্ষার্থীদেরকে পিটিয়েছেন। আজ বিষয়টি নিশ্চিত করেছে ওই বিদ্যালয়ের শিক্ষকরা। তারা জানিয়েছে এই শিক্ষকও আমাদের পূর্বের ছাত্র, এই নেতাও পূর্বে আমাদেরই ছাত্র ছিল, কিন্তু সে দেখতে পেয়েছে তার স্কুলের অধপতন হচ্ছে। বিগত সরকারের সময় এসব স্কুলগুলোতে পড়াশোনা করানো হতো না, সেখানে নানাবিধ বাড়ির কাজ করানো হতো। কিন্তু সরকার পরিবর্তনের পর পড়াশোনার সবকিছু ধরন পরিবর্তনের পর এখন দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থীরা আগের মতো পড়াশোনা করছে না, তাই অকৃতকার্য হচ্ছে পরীক্ষায়। এ কারণে ওই নেতা রাগে ক্ষোভে এসব শিক্ষার্থীদেরকে পিটিয়েছেন বলে জানিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষকরা। তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে ভালো বললেও অনেকেই আবার এই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।